টুইটারের পর যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেন এআই এর দিকে নজর বিশ্বের শীর্ষধনী ইলন মাস্কের। মোটা দামে ওপেন এআই কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছেন মাস্ক। জবাবে কোম্পানিটির সহ প্রতিষ্ঠাতা এবং চ্যাটজিপিটির প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান বলেছেন, তারা বিক্রির জন্য নন। স্থানীয় সময় মঙ্গলবার ফ্রান্সের রাজধানী প্যারিসে এআই অ্যাকশন সামিটে অংশ নেন অল্টম্যান। মঞ্চে দেওয়া ভাষণে বলেন, ওপেন এআই অন্যান্য সংগঠনের মতো নয়, এর লক্ষ্য এজিআই অর্থাৎ আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্সকে এমনভাবে তৈরি করা যেন পুরো মানবজাতি এর সুবিধা গ্রহণ করতে পারেন। সম্প্রতি ওপেন এআই কেনার জন্য দর হাঁকিয়েছেন ইলন মাস্কের নেতৃত্বাধীন একদল বিনিয়োগকারী। তারা ৯,৭৪০ কোটি মার্কিন ডলারে এই প্রযুক্তি কোম্পানি কিনে নিতে নিয়ন্ত্রক সংস্থাকে প্রস্তাব দিয়েছেন। মাস্কের আইনজীবী মার্ক টোবেরোফ বলেছেন, তিনি গত সোমবার ওপেন এআই কিনতে নিয়ন্ত্রক সংস্থার কাছে দরপত্র জমা দিয়েছেন। যাদের হাত ধরে ওপেন এআই আলোর মুখ দেখেছেন তাদের মধ্যে একজন ছিলেন মাস্ক। অল্টম্যানের পাশাপাশি তিনিও কোম্পানিটির সহ প্রতিষ্ঠাতা ছিলেন। পরে মাস্ক ওপেন এআই থেকে সরে যান। পরবর্তীতে অল্টম্যানের হাত ধরেই আসে চ্যাটজিপিটি। ওপেন এআই প্রাথমিকভাবে অলাভজনক সংস্থা হিসেবে চালু হলেও চ্যাটজিপিটির সাফল্যের পর ওপেন এআইকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টা করছেন অল্টম্যান। এর আগে মাস্কের ওপেন এআই কিনে নেওয়ার প্রস্তাবের জবাবে অল্টম্যান মাস্কেরই মালিকানায় থাকা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছিলেন, না, মাস্ককে ধন্যবাদ, তবে তিনি যদি চান ওপেন এআই ৯৭৪ কোটি ডলারে এক্স অর্থাৎ সাবেক টুইটার কিনে নিতে পারে। তবে জবাবে টুইটার কেনার বিষয়ে অল্টম্যানের কৌতুক ভালোভাবে নেননি ইলন। অল্টম্যানের পোস্টের জবাবে ইলন শুধু লিখেছেন, প্রতারক। এ প্রসঙ্গে ওয়াল স্ট্রিট জার্নালকে ইলন মাস্কের এক আইনজীবী বলেছেন, আগের মতো ওপেন সোর্স ও সুরক্ষা প্রদানকারী কোম্পানি হিসেবে আসার সময় হয়েছে ওপেন এআই এর, এটা নিশ্চিত করা হবে। বাস্তবতা হলো, চ্যাটজিপিটি বাজারে আসার পর বিশ্বের বড় প্রযুক্তি কোম্পানিগুলোর মাথা ঘুরে গেছে। সবাই বুঝে গেছে ভবিষ্যৎ এআই এর হাতে। গুগল এই দৌড়ে কিছুটা পিছিয়ে পড়েছে। ওপেন এআইতে বিনিয়োগ করেছে মাইক্রোসফটও। এই বাস্তবতায় ইলন মাস্কও এআই খাতে আসতে চাচ্ছেন। সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক কোম্পানি XAI চালু করেছেন তিনি। ব্যবসা বাণিজ্যের জগতে ইলন মাস্ক অবশ্য নৃশংস হিসেবে পরিচিত, এই অর্থে যে তিনি যা করতে চান তা করে ছাড়েন। টুইটার কেনার ঘটনার মধ্য দিয়ে তা বোঝা যায়। শুরুতে টুইটারের মালিক বিক্রি করতে রাজি না হলেও শেষমেশ ৪৪ বিলিয়ন বা ৪,৪০০ কোটি ডলারে মাস্কের কাছে তা বিক্রি করে দেন মালিক। এবার দেখা যাক ওপেন এআই কেনায় মাস্ক কত দূর যেতে পারেন। নাদিরা জাহান, দীপ্ত বার্তাকক্ষ।